নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি সুমনা উইথ সুমনার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে আমি আমার সংসারের কাজ আমি গুছিয়ে করে থাকি। তো চলো আজকে এই ভিডিওটা শুরু করি। আশা করব আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে অন্য দিনের মতো। আজ আমার দুটো বাচ্চার কারোরই স্কুল নেই, তো সেই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। সাধারণত যেরকম উঠি তার থেকে একটু দেরি করে উঠে আমি সকালবেলা ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি। বাসি ঘরটা, মানে পুরো ঘরটা কিন্তু আমি ঝাড় দিই না, জানো তো। ডাইনিংটাই সকালবেলা সাধারণত ঝাড় দেওয়া পড়ে, তো দিয়ে তারপর আমি বিছানা গুছিয়ে তারপর স্নান করে এলাম। স্নান করলে মনে হয় যে আমার দিনের শুরুটা খুব ভালোভাবে হচ্ছে। আর স্নান করলে না মাথার উপর থেকে অনেকটা বোঝা নেমে যায়, মনে হয় যেন আমার অনেকটা কাজ হয়ে গেছে। তো স্নান করে একটুখানি তো নিজেকে একটু পরিচর্যা করতে হয়। এখন শীতকাল, আর কি বলতো, শীতকাল হোক আর গরমকাল হোক, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এইগুলো আমি সাধারণত ব্যবহার করেই থাকি। মানে যখনই আমি মুখ ধুই তখনই আমি সাধারণত এগুলো ব্যবহার করি। আর স্নান টান করে চলে এসেছি। এখানে দেখো অল্প কিছু জামা কাপড় কেচেছি আর কিছু ভিজিয়ে রেখে এসেছি, তো সেগুলো আমি আবার পরে কেচে দেবো। আর এখন বাচ্চাদের জামা কাপড় যেগুলো আছে, যেগুলো একদম এক্ষুনি মনে হচ্ছে যে না শুকালে নয়, কারণ ছেলের কালকে এক্সাম আছে। আর সেই জন্য আমি ওর ড্রেসগুলো, স্কুলের ড্রেসগুলো কেচে দিলাম, নাহলে আবার শুকোবে না। আজকে দেখছো যে কীরকম একটু মেঘলা টাইপের করেছে, তো তাড়াতাড়ি করেই এগুলো আর কি ধুয়ে দিলাম। দিয়ে তারপর আমি চলে এসেছি নিচে এসে দেখো কাল ডিম নিয়ে এসেছিলো, তো ডিমগুলো আমার তোলা হয়নি। ডিমগুলো সাধারণত আমি ফ্রিজে এরকম একটা যে কোনো প্লাস্টিকের হোক, মেলামাইনের জিনিসের হোক, এর মধ্যে আমি রাখি। যে পাত্রটা সাধারণত আমি তরকারি ঢালি না, কী বলতো, প্লাস্টিক বা মেলামাইনে গরম জিনিস না ঢালাই ভালো। মানে এগুলো সেফ না আমার তাই মনে হয়। তো সেই জন্য আমি এগুলো প্রথম তরকারি ঢালতাম, কিন্তু এখন আর এগুলোতে ঢালি না। ফল রাখি অনেক সময়, কিংবা ডিম রাখি, এই আর কি টুকটাকগুলো রাখি। আর যখন খুব বেশি দরকার পড়ে তখন আমি ওটাতে তরকারি ঢালি। তারপর আমার কিন্তু রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। রান্না তোমাদের সাথে একদমই শেয়ার করিনি, মানে সেরকম স্পেশাল কিছু করিনি, জানো তো, শেয়ার করার মতো, ওই জন্য আর করিনি। তো একেবারে রান্নাঘরটা ক্লিন করে তারপর বেরোবো। আর কি বলতো, স্পেশাল কিছু না হলে না শেয়ার করতেও ইচ্ছে করে না। ওই তো সাধারণ খাবার, ভাত ডাল এমনি তরকারি এরকম কিছুই খাবার। তো আমি আজকে ডিম করেছিলাম, ফুলকপি করেছিলাম, আর বেগুন পোড়া করেছিলাম। তো বেগুন পোড়া তো আমার ছেলে খাবে না, মেয়েও খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাই। আর ফুলকপি, ডিম এই সবগুলো ওরা খুব ভালো খায়, দুজনেই, ছেলে মেয়ে দুজনেই। তো সব রকমই আর কি করতে হয়। আর বেগুন পোড়া আমি আর আমার হাজব্যান্ড খুব ভালো খাই। তো এতে আমাদের দুপুরবেলার লাঞ্চটা আমাদের হয়ে গেছে। তারপর আমি এই সিঙ্কটা একটুখানি মেজে রাখলাম। আর সিঙ্ক মাজার জন্য না আমার আলাদা একটা স্কচ ব্রাইট আছে, বাসন মাজার যে সাবানটা আমি ইউজ করি সেই সাবান দিয়ে একটুখানি মুছে দিই। আর কি বলতো, সিঙ্কটা সবসময় পরিষ্কার রাখা দরকার, কেননা সবসময় জল পড়ে, তারপর থালা বাসন থাকে, সেই থালা বাসন তো আমরা খাই। তো যদি পরিষ্কার না থাকে না, তাহলে খুব খারাপ লাগে দেখতে, আর মশা মাছি বা পোকাও হয় দেখবে অনেক সময়। আর আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, যে সবজি কেটে সেই খোলাগুলো যদি আমরা রেখে দিই রান্নাঘরে, সেই খোলাগুলোতে কিন্তু ছোট ছোট গুঁড়ো গুঁড়ো কালচে টাইপের, ব্রাউন টাইপের একটা পোকা আসে, যেটা খুবই বাজে লাগে। অনেক খাবার দাবারে বলো বা যে কোনো কিছুতে এসে বসে, আর সেগুলো ভীষণ অস্বস্তিকর, খুবই মানে গা ঘিনঘিনে ব্যাপার। তো সেই জন্য চেষ্টা করি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। বেসিনের কাজ আর এই জায়গাটা আমার রেগুলারই পরিষ্কার করতে হয়, কারণ জলের ঝাপটা লেগে না এখানে সাদা সাদা দাগ হয়ে যায়। এই যে কালারটা দেখছো কভারটার, এইটা না যখন আমি ক্যাটালগ থেকে দেখেছিলাম তখন খুব ভালো লাগছিল দেখতে। তো পরে যখন লাগানো হলো তখন আমার কেমন যেন খুঁতখুত লাগছিল যে কালো দিলাম। তো এখন মনে হয় যে ভালোই হয়েছে কালো দিয়েছি, কারণ সব সময় এর মধ্যে জল পড়ে থাকে, আর হালকা কালার দিলে না পুরো বিশ্রী রকমের দাগ হয়ে যেত। ওর থেকে এই বরঞ্চ ভালো, একটুখানি করে কলিং দিয়ে মোছো, ব্যাস পরিষ্কার। আর আমার কি মনে হয় বলো তো, যতই টাকা পয়সা খরচা করে বাড়ি করি না কেন, যদি গুছিয়ে না রাখি বা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে কিন্তু সৌন্দর্যটা থাকে না। যেই সৌন্দর্যের জন্য আমরা এত টাকা পয়সা
খরচ করছি। তো আমার বাড়িতে কোনো রকম ইন্টেরিয়ার নেই, কিছু নেই, তবু আমি চেষ্টা করি বাচ্চা থাকলে তার মধ্যে দিয়ে যেরকম আর কি পরিষ্কার রাখা যায়, আর হয়তো সেরকমই রাখি। কিন্তু আমি অনেকেরই বাড়ি দেখেছি যারা খুব সুন্দর, মানে খুব অতি সাধারণ জিনিস, হয়তো পরনের একটা কাপড় দিয়েই পর্দা বানিয়েছে, কোনো দামি কাপড় না, কিছু না, তাদের বাড়িও খুব সুন্দর লাগে দেখতে। আমি অনেকেরই বাড়ি এরকম দেখেছি, কিন্তু খুব সুন্দর করে হাতে টাচ দিয়ে প্রতিটা জিনিসে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো আসল কথা হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা আর একটু লক্ষ্য, যেন কোথাও ধুলো না পড়ে, কোথাও যদি ধুলো পড়ে সাথে সাথে একটু পরিষ্কার করে দেওয়া, মানে আন্তরিকতা আর কি। নিজস্ব একটা টাচ যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িটা এমনিতেই সুন্দর লাগে। তো বাইরের সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে, তারপর আমি আবার জামা কাপড় ছেড়ে ফেলেছি। সকালে দেখছিল যে এই জামাটা পরেছিলাম, এটা কিন্তু আমি স্নান করে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আবার শুকিয়ে গেছে, সেটাই আমি পরেছি। পরে ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে একটু মেজে নিলাম। আজকে না একটু তেঁতুল দিয়ে মেজেছি, তেঁতুলটা ছিল না, ফুরিয়ে গিয়েছিল। তা আমার পুরো বাসনগুলোতে একদম ছোপ 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 দাগ হয়ে গেছে। তো তেঁতুলটা নিয়ে এসে তার থেকে আমি একটু সরিয়ে ঠাকুর ঘরে রেখেছি, আর একটু ভালো করে মাখিয়ে খুব ভালো করে আমি মেজে নিলাম। নিয়ে দেখো আমার ঠাকুর ঘরটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু পুজো হয়ে গেছে, পুজোটা দেখাতে পারি না, আগেই বলেছি যে মেয়ে আর আমি মিলে পুজো দিই, বুঝতেই পারছো বাচ্চার সাথে পুজো দিলে কি হয় ব্যাপারটা। আর পুজো দেওয়া, খাওয়া দাওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে নিয়ে একটু শুতে যাব, তার আগে এনাকে আমি জানলায় রেখেছিলাম। যেদিন আমি গাছের জল দিই সাধারণত সেইগুলোকে আমি একটু রোদ্রে রাখি, যাতে গোড়া পচার সম্ভাবনা না থাকে, আর এরাও একটু রোদ্দুর পেয়ে যায়। সবসময় তো ঘরের মধ্যে থাকে, তো একটু বাইরে সানলাইট পেলে একটু ভালোই লাগে দেখতে। আর এটাকে না টবে রাখবো করে সে রাখাই হয় না। কবে এনেছি বলো তো, অনেক দিন হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি এনেছি। তো এখানটা রাখলে কি ভালো লাগে কর্নারটা, বিশেষ করে রাত্রির বেলা পুরো ঘর যখন অন্ধকার থাকে তখন এই টেবিল ল্যাম্পটা জ্বালালে পাশে এই গাছটা অসাধারণ লাগে দেখতে। আর ইনডোর প্ল্যান্ট একটা ঘরে ইন্টেরিয়ারকে একদম চেঞ্জ করে দিতে পারে। দেখে বুঝতেই পারছো আমি বেশ কিছু প্ল্যান্ট আমার বাড়িতে রেখেছি, যতটুকু মেনটেন করা আমার পক্ষে সম্ভব হয় আরও রাখবো। এর পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে পুরো বাড়িটাতে অনেক জায়গাতে আমার অনেক রকম প্ল্যান আছে যে আমি এরকম গাছ রাখবো, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা দিতে, পুজো তো আমি দুপুরবেলায় দিয়ে দিই। তো এখন সন্ধ্যা দিয়ে তারপর বাচ্চাদের খাবার দাবার দেবো। আর প্রতিদিন সন্ধ্যা দেওয়ার পর আমি কিন্তু সব শেষে একটুখানি করে কর্পূর জ্বালাই। তো আজকে একটু ধুনো দিচ্ছি, সাথে মানে ধুনোর মধ্যে কিন্তু একটু কর্পূরও দিয়েছি। সাধারণত আমি কর্পূরই দিই, ধুনো মাঝে মধ্যে দিই, একটু কমই দেওয়া হয়। বন্ধুরা তোমরা যদি প্রতিদিন কর্পূর জ্বালাতে না পারো তাহলে কিন্তু শনি আর মঙ্গলবার করে একবার করে সন্ধ্যাবেলা একটুখানি সমস্ত বাড়িতে একবার করে দেখিয়ে দিও। কর্পূরে সমস্ত রকম বাড়িতে নেগেটিভিটি দূর হয়, আর ভীষণ ভালো একটা পজিটিভিটি চলে আসে। আর এর প্রভাব না বাড়ির প্রত্যেকের উপরেই পড়ে, এটা আমি ভীষণভাবে খেয়াল করে দেখেছি। তুমি আজকেই দিলে আজকেই একটা ফল পাবে সেরকম আশা করো না, অন্তত আমার ক্ষেত্রে তো সেটা হয়নি। আমি বেশ অনেক দিন ধরে দিই এটা, আর বিশ্বাস করো খুব ভালো ফল পেয়েছি। সংসারে শান্তির কোনো অভাব হয় না। তো এখানে দেখো সবাইকে আমি টিফিন দেবো এখন, আর আমার মেয়েকে আমি এখানে দিচ্ছি আজকে বিস্কুটের মধ্যে একটু কমপ্লান দিয়ে। তো বিস্কুটের মধ্যে কমপ্লান দিয়ে ও আজকে খেতে চাইছে, আর এটা না বড়রাও খেতে পারে জানো তো। এইভাবে মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবে, একটু জমে মতো যাবে, তারপর দেখবে একটু কেটে খাবে, মনে হবে যেন একদম আইসক্রিম খাচ্ছি, খুব ভালো লাগে। এটা আমার হাজব্যান্ড খুব ভালো খায়। তো আজকে আমার মেয়ের এরকম খেতে ইচ্ছে করলো, তো আমি এইভাবেই ওকে দেবো। আর আমি আর আমার ছেলে খাবো চা, আর আমার হাজব্যান্ড স্কুল থেকে বাড়ি এসে 5টা কোনো দিন 5:30টার সময়ও ভাত খায়। মানে ও খুব অল্প পরিমাণে খায়, কিন্তু খায়, সেই জন্য সন্ধ্যাবেলা ওর খুব বেশি খিদে পায় না। তো 8টা 8:30টার দিকে ও কিছু খেজুর, কাজু বা আমার যা থাকে বাড়িতে ওই সবগুলোই খায়, আর এসব জিনিস আর খায় না, কিন্তু আমি আর আমার ছেলে খুব পছন্দ করি এসব। তো চলো আজকে সন্ধ্যাবেলা টিফিনের সাথে আজকের ব্লগটা শেষ করব। তো আজকে শেয়ার করলাম যে সংসারে আজকে দিনের মতো কি কাজ করলাম। আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ